পাপড়ি চাট খেতে বড় ভালো লাগে। চলে এসো বন্ধুরা, শিখে ফেলি আগে মজাদার রেসিপিটা, লোভনীয় ভারী। চলে এসো সকলে, দেখো তাড়াতাড়ি। জিভ থেকে টপ টপ জল ঝরবেই, চটপটা রেসিপিটা মনে ধরবেই। নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন আবার একটি পর্ব শুরু করলাম। আজকে রেসিপি দেখে আশা করি সবাইয়ের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। তো রেসিপি শুরু করে দিলাম। আমি প্রথমেই একটা পাত্র নিয়েছি, গোল বাটি, তার মধ্যে নিয়েছি বেশ খানিকটা আটা। রেসিপিটি ময়দা দিয়ে বানালেও হয়, কিন্তু আমি আজকে কেবলমাত্র আটা নিয়েছি, ময়দার ব্যবহার করলাম না। বেশ খানিকটা আটা নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আরও কিছু উপকরণ যোগ করব, আপনারা পুরোটা দেখবেন প্লিজ। তো আমি এখন একটি পাত্রের মধ্যে সুজিটাকে বেছে নিচ্ছি। সুজির মধ্যে বন্ধুরা অনেক ময়লা থাকে, কিছু পোকাও থাকে, তো সেইগুলো যাতে চোখে পড়ে বেছে ফেলে দিতে পারা যায়, সেই জন্য আমি প্রথমে এইভাবে একটু দেখে নিলাম। এরপর সুজির পরিমাণটা যতটা আটা নেব তার 4 ভাগের 1 ভাগ নিলেই হবে। তো আমি সুজি আর আটা একসাথে নিয়ে নিলাম। এবার নেব জোয়ান। জোয়ানের স্বাদ খুবই ভালো লাগে, ঝালঝাল মতো স্বাদ, আর এটি হজমের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপকরণ। তো আমি এই জোয়ানটা নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে, যাতে আমাদের এই যে রেসিপি বানাচ্ছি তাতে কোনো রকম বদহজম কিছু না হয়। তো আমি জোয়ানটাও ছড়িয়ে নিয়ে নিলাম এই আটার মধ্যে। তারপর প্রয়োজন মতো লবণ যোগ করে নিচ্ছি। লবণটাও ছড়িয়ে ছড়িয়ে নিয়ে নিলাম। তারপরে এবার সমস্তটা মাখিয়ে নেব। তার আগে নিয়ে নিলাম একটু সামান্য চিনি। এইটা দিলে এই যে পাপড়ি চাটটা বানাবো সেই পাপড়িগুলোর স্বাদ অনেকটাই সুন্দর হয়। আপনারা ইচ্ছে হলে এখানে সামান্য গুড় ব্যবহার করতে পারেন, আমি আজকে চিনিরই ব্যবহার করলাম। তো তারপর সমস্ত শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিলাম। এবার ধীরে ধীরে জল দিয়ে মেখে ডো বানাতে হবে। তো বন্ধুগণ, রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তো আপনারা সম্পূর্ণ দেখবেন প্লিজ। তারপরে নতুন বন্ধু যারা আসবেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনটা লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে, যাতে সম্পূর্ণ সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ঝটপট পৌঁছে যেতে পারে। প্রতিদিনের মতো দরকারি কথাবার্তাগুলো আমি বলে নিলাম আপনাদেরকে, আপনারা প্লিজ সাপোর্ট করতে থাকবেন। তো আমি ধীরে ধীরে জল মেখে নিলাম, দিয়ে এবার ডোটা বানিয়ে নিচ্ছি। বন্ধুগণ, আজকের ডোটা খুব শক্ত শক্ত করে মাখাতে হবে, যেন একেবারে নরম না হয়। সেই জন্য বুঝে বুঝে অল্প অল্প করে হাতের মধ্যে জল নিয়ে নিয়ে আমি সমস্ত আটাটা মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেব। এখন দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি শুকনো শুকনো করে, কিন্তু পুরোপুরি মাখিনি। কেন? আমি প্রথমে যেহেতু ময়াম দেবার জন্য কোনো রকম তেল ব্যবহার করিনি, সেই জন্য আমি প্রথমে জল দিয়ে এভাবে একটু শুকনো শক্ত করে মেখেছি। এইবার প্রয়োজন মতো বেশ খানিকটা তেল যোগ করে নিলাম। সাদা তেল দিয়ে আবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি, ঠেসে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুটা সময়। তারপর ময়দা আটা যা হোক যেটা আপনারা ব্যবহার করবেন সেটা যখন সেট হয়ে যাবে, তখন এবার ভালোভাবে আবার ঠেসে তারপর লেচি কেটে নিতে হবে। তো বন্ধুগণ, আমি দেখুন কেমন সুন্দরটি ভালোভাবে একেবারে ঠেসে ঠেসে নরম করে নিচ্ছি। শক্তভাবে বানানো হয়েছে বা আটাটি মাখানো হয়েছে, কিন্তু এভাবে ঠেসে নিলে বেশ সুন্দর একটু নরম ভাব চলে আসবে। তারপরে এবার দেখেছেন কতটা আমি শক্তভাবে মেখেছি। এইভাবে রেখে দেব কিছু সময় ঢাকা চাপা দিয়ে। আজকের রেসিপি চটপটা রেসিপি, তো ছোট বড় সকলেরই ভালো লাগবে। বন্ধুরা পুরোটা দেখবেন আর ভালো ভালো কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। তো আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পরেও আবার একবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। এতে শুকনো শুকনো ভাব হবে না, অথচ নরম হয়ে যাবে। এরপরে বন্ধুগণ চলে এলাম গ্যাস চুলাতে। গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে নিয়েছি, তাতে নিয়েছি বেশ খানিকটা জল, আর তার মধ্যে এখন দিয়ে নিলাম প্রয়োজন মতো বেশ কিছুটা লবণ।
তারপরে দেখুন এইভাবে ডুমো ডুমো করে ছোট্ট অথচ চৌকো চৌকো ডুমো ডুমো ওই যে আমরা যেরকম পোস্ত রান্নার সময় আলু কাটি ঠিক তার থেকে একটু ছোট সাইজ হবে সেরকমভাবে আলু কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। তারপরে এই জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে আঁচটা বাড়িয়ে আমি এই আলুটাকে সেদ্ধ করে নেব, ভালো মতোই সেদ্ধ করে নেব। তো এটা হতে থাক। এবার ওপাশে বেশ খানিকটা সময় হয়ে গিয়েছে, তো আমি বেলুন চাকি নিয়ে এক একটা লেচি এবার বেলা শুরু করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তেল রয়েছে যেহেতু ডোটির মধ্যে আলাদা করে আর তেল আটা কিছুই দিয়ে বেলতে হবে না, এইভাবে একটু প্রেসার দিলেই সুন্দরভাবে গোল হয়ে বেলা হয়ে যাবে। তো আমি বেশ বড় সড়ো করে এইরকমভাবে বেলে নিচ্ছি, যাতে খুব মোটাও না থাকে আর খুব পাতলাও না থাকে। বেশ মাঝারি একটা সুন্দর সাইজ দেখে এই ডোটা যেন বেলা হয়ে যায় লেচিটার থেকে বড় করে, তাই এভাবে বেলেছি। এখন কাজ হলো এই খুন্তিটা দিয়ে আমি ফুটো ফুটো করে নিচ্ছি। এখানে বন্ধুরা ছুরি দিয়ে হোক বা কাঁটা চামচ দিয়ে হোক, যেভাবে হোক ফুটো করে নেওয়া খুবই প্রয়োজন। তো আমি এইভাবে খুন্তির কিনারাটা দিয়েই একটু এইভাবে বড় বড় করে ফুটো করে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগে, একটা ডিজাইন মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে সমস্তটা ভালোভাবে করে নিলাম, যাতে কোনো অংশ এই যখন ভাজবো তখন ফুলে ফুলে না ওঠে, তাতে পাপড়িগুলো ভালো বানানো হয় না। এই জন্যই এই পদ্ধতিটি অবলম্বন করতেই হবে। তো যথারীতি ফুটো করার কাজ সমাপ্ত। এখন আমি একটা গ্লাস নিয়েছি, ছোট সাইজের গ্লাস, তাতে পাপড়িগুলো গোল যে আকারটা হবে খুব বেশি বড় হবে না, এমনি ছোট্ট ছোট্ট, যাতে মুখের মধ্যে এক দুবারেই চলে যেতে পারে সেই রকম সাইজ ছোট্ট আকারের আমি পাপড়িগুলো বানাচ্ছি। ইচ্ছে করলে আপনারা একটু বড় সাইজের বানাতে পারেন। তো এইভাবে গোল গোল প্রেসার দিয়ে আমি প্রত্যেকটা পাপড়ি বানিয়ে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর হয়েছে। এবার এই বাকি যে অংশগুলো এগুলো তুলে নিতে হবে, আর এই গোলগুলো তুলে তুলে এবার থালায় রেখে নেব। এইভাবে চারটি লেচির থেকেই আমি ধীরে ধীরে সমস্ত পাপড়িগুলো কেটে তুলে রেখে দেব। বন্ধুরা, মজাদার রেসিপিটি বানাতেও যেমন ভালো লাগছে, পুরোপুরি হয়ে যাওয়ার পর দেখবেন খেতেও খুবই ভালো লাগবে। আর দর্শনধারী মানে অত্যন্ত সুন্দর দেখতেও হয়, তারপরে খেতে তো অসম্ভব সুন্দর চটপটা। আমাদের মেয়েদের তো টক জাতীয় খাবার অতীব ভালো লাগে, এটা সবাইরই পছন্দ হবে, ছোট বড় বৃদ্ধ সবাই খুবই ভালো লাগবে। আর যেহেতু ঘরোয়া খাবার, নিজের হাতে বানানো, অতিরিক্ত তেলও থাকবে না আর বেশি ঝালও থাকবে না, অথচ মুখরোচক, খুব সুন্দর মনের মতো একটি খাবার। বিকেলবেলা এইভাবে এক আধ দিন খেতে তো খুবই ভালো লাগে। আর শীতের সময় তো নানা রকম সবজি, অনেক কিছু চাট বানানোর সব উপকরণ কিনতেও পাওয়া যায়। তো ইচ্ছে হলে প্রায় 2-3 দিন এইভাবে বানিয়ে খাওয়া যেতেই পারে। তো আমি আবার একটি লেচির থেকে আপনাদেরকে বেলে কেটে দেখিয়ে নিলাম। তো তারপর ওখানে ওগুলো সব তুলে রেখে দিয়েছি। এপাশে এখন আমি গ্যাস চুলায় চলে এলাম। এখানে দেখুন আলুটিও সেদ্ধ হয়েছে বেশ ভালোভাবেই, আঙুল দিয়ে একটু চেপে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ। হ্যাঁ, এই তো ভালোই সেদ্ধ হয়েছে। এবার আমি এই জল ছেঁকে তুলে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব সমস্তটাই। তারপর ধীরে ধীরে রেসিপির দিকে অগ্রসর হব। বন্ধুগণ, আমার সাথে থেকে কেমন লাগছে অবশ্যই আপনারা আমায় কমেন্টসে জানাবেন। আজকের মজাদার রেসিপি কতটা আপনাদের ভালো লাগলো, ঝটপট করে লাইক দিয়ে দেবেন বন্ধুরা। তো আমি এখন এইভাবে তুলে নিলাম, সমস্তটাই তুলে নেব জল ঝরিয়ে, একটুও যেন না জল থাকে। তো বাটিতে তুলে একধারে ওটাও সরিয়ে রেখেছি। এবার জল ফেলে কড়াটির মধ্যে এবার পরবর্তী উপকরণ জিরে, গোটা জিরে নিয়েছি বেশ খানিকটা, এটা এবার ড্রাই রোস্ট করে তুলে রেখে নেব আর গুঁড়িয়ে একটা চাপা দিয়ে সরিয়ে রেখে দেব। ওটা ওপাশে হয়ে গিয়েছে। তারপর এবার পাপড়ি বানানোর দিকে বেলে রাখা সমস্ত পাপড়িগুলো এইভাবে আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি আর কড়াটি গরম করে নিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এবার ধীরে ধীরে সমস্ত পাপড়িগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ টিপসটি দিয়ে রাখছি, এই পাপড়িটা বানানোর সময় বন্ধুরা তেলটা প্রথমে
খানিকটা গরম করে নেব, খুব গরম কিন্তু করলে হবে না। ধীরে ধীরে মৃদু আঁচে তারপর সমস্ত পাপড়িগুলো ভেজে নিতে হবে। ধিমে আঁচে এইভাবে পাপড়ি ভাজলে পুরো ভেতর পর্যন্ত ভাজা হবে। হ্যাঁ, এক একটা ব্যাচে আপনার 10 থেকে 12 মিনিট মতো সময় তো লাগবেই। আমি বলে দিলাম, এইভাবেই বানিয়ে যদি আপনারা দেখেন সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু পাপড়িটা খুব বেশি পাতলা নয়, সেই জন্য একটু টাইমটা ধরে ধরে করতে হবে। ইচ্ছে হলে আপনারা এর থেকে অনেক পাতলা করে বেলেও পাপড়ি বানাতে পারেন, সেখানে টাইমটা অনেকটাই কম লাগবে। তো যাই হোক, এইভাবে সুন্দরভাবে ধৈর্য ধরে সমস্ত পাপড়িগুলো আমায় বানিয়ে নিতে হবে। এক ব্যাচ হয়ে গেল, আমি এখানে থালার মধ্যে তুলে রেখে দিয়েছি। আপনাদের দেখিয়ে নিলাম, এইরকম একটা সুন্দর কালার অবধি ভাজতে হবে। খুব বেশি লাল করলে হবে না, কেননা থালায় তুলে রাখার পরেও কুকিং প্রসেস চলে, তো একা একাই কালারটা আরও ডিপ হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে সামান্য লালচে কম ভাব থাকবে, সেই অবস্থা থেকে আমায় তুলে নিতে হবে। তো পরবর্তী ব্যাচও এইভাবেই আমি ভেজে নিচ্ছি, চটপট করে নেড়ে আপনাদের দেখিয়ে নিলাম, খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার ছান্তার সাহায্যে তুলে নেব ছেঁকে। দেখুন কীরকম পরিস্থিতি এসেছে, এবার তুলে নেব। চটপটা রেসিপি এসব খেতে তো ভালো লাগে, কিন্তু ধৈর্যও দরকার বন্ধুরা। লোভনীয় রেসিপি, খেতে যেমন ভালো তেমনি পরিশ্রমটাও থাকে। এই একটি একটি করে এইভাবে ধাপে ধাপে সমস্তটা বানাতে হবে, সময় ধরে বানাতে হবে। তো এইভাবে সুন্দরভাবে আমি দ্বিতীয় তৃতীয় এরকমভাবে ব্যাচ অনুযায়ী ভেজে নিলাম। এখন পাপড়ি বানানো হয়ে গেছে। এবার উপকরণগুলো এই প্লেটের মধ্যে আমি সব সাজিয়ে গুছিয়ে রেখেছি, যাতে বানানোর সময় চটপট করে সুবিধে হয় আমার বানাতে, আর আপনাদের দেখেও বুঝে নিতে সুবিধে হবে। তো দেখতে থাকুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। এখানে যেই পাত্রের মধ্যে আমি 4টা বানিয়ে রাখবো সেটা এখানে রেখেছি, আর বাকি পাপড়িগুলো ভাজাগুলো পাশে তুলে রেখেছি। এইবার ধীরে ধীরে সমস্তটা সাজিয়ে নেওয়ার পালা। তো এইবার আমি পাপড়িগুলোকে একে একে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। সুন্দরভাবে এইভাবে সাজিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। সমস্তটাই এইভাবে গোলাকারে পুরো প্লেটটা ভরে আমি সাজিয়ে নিলাম। প্রথমেই পাপড়িগুলো দিয়ে নিলাম। এবার একে একে সমস্ত উপকরণগুলো ধীরে ধীরে যোগ করতে থাকবো, মানে সুন্দরভাবে সাজিয়ে নিতে থাকবো। প্রথমেই এই যে সেদ্ধ করে রাখা আলু, একেবারে জলটা ঝরিয়ে নিতে হবে ভালোভাবে। ফুটন্ত জলের থেকে তুলে নিলে বন্ধুরা জলটা আপনা থেকে এরকম শুকনো হয়ে যাবে। তো আলুগুলো এবার সাজিয়ে নেওয়ার পর এখন দেখতে এরকম লাগছে। আলুগুলো দিয়ে দিলাম, প্রত্যেকটা পাপড়ির ওপরে সাজিয়ে নিলাম। আলুগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা সেই পেঁয়াজগুলো। সমস্ত পেঁয়াজগুলো ধীরে ধীরে সমস্তটা জুড়ে সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে যেখানগুলো ফাঁক থাকবে প্রত্যেকটা পাপড়ির ওপর যেন সমস্ত উপকরণ পড়ে সেই দিকে নজর রাখতে হবে। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটি দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম ধনেপাতার কুচি। ধনেপাতা কুচিও প্রায় দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি মিহি মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। বন্ধুরা আপনারা মরিচ গুঁড়োর ঝালও নিতে পারেন এখানে, তো আমি শুধু কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করছি। কাঁচা লঙ্কা সমস্তটাতে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। 2 টুকরো লেবু নিয়েছি, তাকেই চেপে পুরোটাতে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এখন বন্ধুগণ নিয়েছি বেশ খানিকটা টক দই, সেটার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু চিনি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই টক দইটার মধ্যে এই দুটো উপকরণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন
এটাও চামচের সাহায্যে সমস্ত পাপড়িগুলোর ওপর ধীরে ধীরে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। এভাবে প্রতিটি পাপড়ির মধ্যে প্রত্যেকটা উপকরণ দিলে তাহলে যখন খাওয়া হবে সবাইয়ের মুখে সমানভাবে সমস্ত উপকরণগুলি পড়বে আর খেতে ভালো লাগবে। তো এইভাবে আপনারা ইচ্ছে হলে অনেকটা পরিমাণেও দিতে পারেন, আমি এখানে অল্প করেই দিলাম। বেশ দেখতেও ভালো লাগবে আর চটপটা স্বাদটা ভালো লাগবে। তো এইভাবে আমি প্রথমে টক দইটা দিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তারপরেই দিয়ে দিলাম এখন দেখুন খাট্টা মিঠা ইমলি চাটনি। এগুলো সব বাজারে রেডিমেড পাওয়া যায়, আমরা হাতেও বাড়িতে বানিয়ে নিতে পারি। পরে পরে আপনাদের সমস্ত রেসিপি দেখাতে থাকবো। তো বন্ধুগণ, ইমলি চাটনি দেওয়া হয়ে গেল, মানে তেঁতুলের সস, তেঁতুলের চাটনি, টমেটো সস, টক দই সমস্তগুলো দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সেও ভাজা, যেটাকে আমরা ভুজিয়া বলি, সেগুলোও কিছুটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছড়িয়ে ছড়িয়ে ওই যে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আবার ভালোভাবে ছড়িয়ে দিলাম। সমস্তটার মধ্যে সব উপকরণ আমার যোগ করা হয়ে গিয়েছে। এখন সবশেষে পাপড়ি চাট বানানো কমপ্লিট। এইরকম দেখতে হয়েছে। বন্ধুরা দেখে বলুন জিভে জল আসছে কিনা। আর খেতে তো অপূর্ব হয়। আমিও এইভাবে সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি, খেতেও ভালো হয়েছিল। খাওয়ার পরে আবার আবদার হয়েছে আবার 2 দিন পরে যেন এইভাবে বানানো হয়। তো বন্ধুগণ, এইভাবে সুন্দর রেসিপি খেয়ে যদি সবাইয়ের ভালো লাগে তখন মনে খুবই শান্তি লাগে। তো মনে হয় খুব ভালো হয়েছে, রেসিপিটা বানানো সার্থক হয়েছে। তো দেখুন এখন সবশেষে দেখতে কত সুন্দর হয়েছে। এবার প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। প্রথমে সুন্দরভাবে দেখতে ভালো লাগছে, তারপর খেয়ে নিলে মনটা আরও ভালো লাগবে। খুব সুন্দর টেস্ট হয়, টক ঝাল মিষ্টি চটপটা পাপড়ি চাট। এইভাবে আজকে রেসিপিটা আমি কমপ্লিট করে ফেললাম। আপনাদের সবাইয়ের কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই আমার ভিডিও। সবাই দেখে সুন্দর কমেন্টস করে আমায় জানাবেন কার কতটা ভালো লাগলো। এইভাবে আপনারা সবাই বাড়িতে বানিয়েও খাবেন আর ভালো ভালো কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন, আমি যাতে উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভালো ভালো মজাদার লোভনীয় রেসিপি নিয়ে আসতে পারি। সেই জন্য আমায় উৎসাহিত করবেন প্লিজ। তো বন্ধুগণ, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আবার পরবর্তী অধ্যায়ে পরবর্তী কোনো নতুন রেসিপি, মজাদার রেসিপি নিয়ে চলে আসবো, আপনাদের বন্ধু দীপা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।